এখনোই বৃষ্টির হাত থেকে রেহাই নেই। আগামী ৫ দিন ফের নতুন করে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে আবারও তৈরি হতে চলেছে ঘূর্ণাবর্ত, যার প্রভাবে আগামী ১৩ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত টানা বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা রয়েছে। এদিকে যে নিম্নচাপের ফলে বৃষ্টি হচ্ছিল বাংলা বিস্তীর্ণ এলাকায়, সেই নিম্নচাপটি আজকে শনিবার ১২ তারিখে দেখা যাচ্ছে। তো সুপ্রিয় সুধী দর্শক, আজ হচ্ছে ১২ই জুলাই শনিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। তো আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে দেখে নেব যে আজকে শনিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে এবং নতুন করে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেটা নিম্নচাপে তৈরি হলে তার প্রভাবে কোথায় কেমন বৃষ্টি চলবে, কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন প্রথমে আমরা দেখে নেব উপগ্রহের চিত্রে কি বলেছে এই মুহূর্তে। তো দেখুন উপগ্রহের চিত্রে দেখা যাচ্ছে আজকে সকাল থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি রয়েছে। আজকে শনিবার যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হতে পারে সেই জেলাগুলির মধ্যে রয়েছে কলকাতা, ২ ২৪ পরগনা, ২ মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের দক্ষিণাংশে এই জেলাগুলিতে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না। ভারী বৃষ্টি হলে শুধুমাত্র ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া একাংশে হালকা ২-১ পশলা ভারী বৃষ্টি হতে পারে। যদিও সম্ভাবনা খুবই কম, মূলত হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। আজকে শনিবার বাকি বীরভূমের আবহাওয়া পরিষ্কার হবে, মুর্শিদাবাদ জেলায় আবহাওয়া পরিষ্কার হবে, নদিয়া জেলায় আবহাওয়া পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মালদা, দিনাজপুর সহ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আকাশ কিন্তু আজকে পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। বাকি জেলাগুলিতে আগামীকাল রবিবার, সেক্ষেত্রে কিন্তু আবহাওয়া বেশিরভাগ জেলাতেই পরিষ্কার থাকবে। আগামীকাল থেকে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে। শুধুমাত্র কলকাতা, ২ ২৪ পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে ২-১টি এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বাকি সর্বত্র আকাশ আগামীকাল রবিবার রোদ ঝলমলে পরিষ্কার আকাশ কিন্তু দেখা যাবে। আগামীকাল রবিবার নিম্নচাপটি কেন্দ্রটি অনেকটা দূর, যার ফলে আবারও গাঙ্গেয় বঙ্গের বিভিন্ন জেলাসহ উপকূলীয় এলাকায় ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। আগামী ১৩ থেকে আবারও বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ ২৪ পরগনা, ২ মেদিনীপুর, ঝাড়গ্রাম, বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং কম বেশি সব জেলাতে আবারও রবিবার থেকে বৃষ্টি শুরু হতে পারে এবং সেই বৃষ্টি কিন্তু রবিবার রয়েছে। সোমবার বৃষ্টির মাত্রা আবারও বাড়তে পারে, ভারী বৃষ্টি হতে পারে। সুন্দরবন এলাকায় ব্যাপক ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামী ১৪ই জুলাই উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা বিভিন্ন এলাকায়, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, মেদিনীপুর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ১৪ তারিখ বাংলাদেশের খুলনা, বরিশালে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি কিন্তু চলবে, বৃষ্টি কন্টিনিউ করবে সব জেলাতেই। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী ১৪ থেকে আগামী ১৫ তারিখ মঙ্গলবার। সেক্ষেত্রে দেখা যাচ্ছে গাঙ্গেয় বঙ্গে কম বেশি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি কিন্তু পরিলক্ষিত হবে এবং ঝড়ো দমকা হাওয়া ঘন্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার গতিবেগে পর্যন্ত ঝড়ো দমকা হাওয়া বয়ে যেতে পারে। আগামী ১৪, ১৫, ১৬ এই দিনগুলিতে নিম্নচাপটি যতই পশ্চিম দিকে সরবে ততই কিন্তু পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে আগামী ১৪, ১৫, ১৬ এই দিনগুলিতে কিন্তু প্রায় প্রতিদিনই বৃষ্টি কিন্তু চলতে থাকবে। ফলে বুঝতেই পারছেন এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই। ঘন ঘন নিম্নচাপ ঘূর্ণিবর্তের প্রভাবে এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে বাংলা বিস্তীর্ণ এলাকা সহ বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ বৃষ্টি কিন্তু অব্যবহৃত থাকবে শুধুমাত্র আজ এবং আগামীকাল। এই ২ দিন আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। তারপর আবারও নতুন করে বৃষ্টি কিন্তু শুরু হবে এবং টানা বেশ কয়েকদিন বৃষ্টি চলবে। আগামী ১৭ তারিখের পর থেকে আবারও ধীরে ধীরে কিন্তু আবহাওয়া পরিষ্কার হতে থাকবে। ১৭, ১৮, ১৯, ২০ এই দিনগুলিতে আকাশ কিন্তু ধীরে ধীরে পরিষ্কার হবে। তবে তার আগে পর্যন্ত আগামী ১২ থেকে ১৩ থেকে শুরু করে ১৬ তারিখ পর্যন্ত টানা বেশ কয়েকদিন বৃষ্টি চলতে পারে, এমনও কিন্তু সম্ভাবনা রয়েছে। তো আসুন এবার আমরা দেখে নেব গত ২৪ ঘন্টায় কোথায় কেমন বৃষ্টির রেকর্ড হয়েছে তার পরিসংখ্যান এক নজরে। গত ২৪ ঘন্টায় আসানসোলে বৃষ্টি হয়েছে, বৃষ্টির রেকর্ড হয়েছে ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস।
বহরমপুরে বৃষ্টি হয়েছে 69 মিলিমিটার বৃষ্টি, বাঁকুড়াতে হয়েছে 24.1 মিলিমিটার বৃষ্টি, বর্ধমানে হয়েছে 15.6 মিলিমিটার বৃষ্টি। এদিকে ডায়মন্ড হারবারে হয়েছে 31 মিলিমিটার বৃষ্টি, দীঘাতে বৃষ্টি রেকর্ড হয়নি। আলিপুরে বৃষ্টি হয়েছে 11.6 মিলিমিটার, দমদমে হয়েছে 10.5 মিলিমিটার, হাওড়াতে হয়েছে 8 মিলিমিটার বৃষ্টি গত 24 ঘন্টায় এবং সল্টলেকে 15.4 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সল্টলেকে নদিয়াতে হয়েছে 63.4 মিলিমিটার, এদিকে মালদাতে হয়েছে 4 মিলিমিটার, আর এদিকে পুরুলিয়াতে রেকর্ড হয়েছে 33 মিলিমিটার। শান্তিনিকেতনে বৃষ্টি রেকর্ড হয়েছে 6.8 মিলিমিটার গত 24 ঘন্টায়। তো বন্ধুরা, এই ছিল একটি ছোট্ট একটি আপডেট। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখা হবে নেক্সট ভিডিও।